খুবই মজাদার, টেস্টি এবং সুস্বাদু একটি জনপ্রিয় পিঠা। এইভাবে একবার এই পিঠাটা বানিয়েই দেখুন। এখন তো আর তালের দিন লাগে না, আসলে সারা বছরই ফ্রোজেন করে রেখে সব কিছুই তৈরি করে বাড়িতে খাওয়া যায়। আর তালের দিন তো প্রায় শেষের দিকে, তালের পিঠা খাবো না এরকম তো হতে পারে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া পিঠার রেসিপি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম কতগুলো চালের গুঁড়ো, যেটাকে আমরা আওলা চাল বলি, তো সেই চালের গুঁড়ো। তার সাথে নিয়ে নিলাম ফ্রোজেন করা নারিকেল। তো ফ্রিজে অনেকগুলো নারকেল রাখা হয়েছে ছোট ছোট বাটিতে, সেখান থেকে কিছু পরিমাণ নারকেল নিলাম। আর এই তো তাল, এই তালগুলো কিন্তু আমরা ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো কতগুলো তালের রস দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে এই চিনি আর তাল আর নারিকেল সবগুলো হাতে মিক্সড করে নেব। চিনিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, যে যেরকম মিষ্টি খান। তবে মিষ্টি পিঠা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো প্রথমে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে এই তালের সাথে গুঁড়ি, চিনি আর নারকেল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। তারপরে হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করব। তো ভালোভাবে মিক্সড করে আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারাও একটু মাখবেন আগে, তারপরে হচ্ছে পানিটা অ্যাড করবেন। আর চাইলে কিন্তু আপনারা মিষ্টিটা মুখে দিয়ে এখান থেকে একটু মাখাটা মুখে দিয়ে দেখতে পারেন চিনিটা কেমন হয়েছে, কম বেশি। তারপরে হচ্ছে আপনারা চিনিটা বেশি অ্যাড করতে পারেন, কিন্তু প্রথমে বেশি দেওয়ার দরকার নেই। প্রথমে হচ্ছে চিনিটা একটু কমিয়ে দিবেন, পরে হচ্ছে মুখে চেক করে তারপরে দিবেন। আর এখন দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, এতে করে পিঠার ভেতরে তুলতুলে হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে যেটা সব কিছু মিক্সড করা শেষ, এখন কিন্তু অনেকক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে। আপনি যত হাত দিয়ে মাখতে পারবেন পিঠাটা কিন্তু ততই ভালো হবে, স্পঞ্জি হবে। তো মাখা শেষ। এখন হচ্ছে আমি এই যে গোলাটা রেডি হয়েছে, এটাকে রেখে দিব 1.5-2 ঘন্টার মতো রেখে দিব। এতে করে যে চালের গুঁড়িটা থাকবে এটা কিন্তু ফুলবে আর হচ্ছে ভিতরে নরম থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এই তো দেখেন ডোটা কিন্তু এরকম শক্ত হতে হবে। তো আমি হচ্ছে এই শটটা নিতে ভুলে গিয়েছিলাম, গোলাটা যখন প্রায় শেষের দিকে তখন মনে পড়লো। তো এই তো তখন হচ্ছে ভিডিওটা করেছিলাম। তো দেখেন এই গোলাটা এরকম টাইট শক্ত হতে হবে, একদম স্যারছাড়া নরম হলে কিন্তু এই বড়া পিঠাটা খেতে ভালো লাগবে না। তো প্রথমে আমি এদিক দিয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমি বড়া পিঠা তৈরি করার জন্য দেখেন শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম বানাবেন ঠিক সেরকমই শেপ দিবেন। ইচ্ছা করলে এর চেয়ে ছোটো বানাতে পারেন, এর চেয়ে বড়ও বানাতে পারেন। তবে আমরা হচ্ছে মানে এইভাবে একটু বড় বড় সাইজেরই রাখছি, বেশি ছোট করব না। তো আপনারা যেরকম শেপ দিতে চান সেই রকম দিতে পারবেন, সমস্যা নেই। তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে করে অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায়। তো দেখেন আমি কিন্তু অনেকগুলো পিঠাই একসাথে করে দিচ্ছি। এখন হচ্ছে কিছুক্ষণ হওয়ার পরে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে দিব। পিঠাগুলোর কালার কিন্তু প্রায় দেখেন এই যে সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এভাবে করে প্রায় অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলা পুড়ে যাবে উপর দিয়ে আর ভেতর দিক দিয়ে কিন্তু কাঁচা থাকবে। আর আপনারা যদি এই প্রসেসে এইভাবে আমার দেখানো মতো পিঠা বানান, ভেতরে একদম নরম থাকবে আর পিঠাগুলো খেতেও খুব ভালো লাগবে, পুড়ে যাবে না। অনেক সময় দেখা যায় ভেতরে কাঁচা থাকে, সেই ভাবটা কিন্তু একদমই থাকবে না। তো ফিরে আসলাম এই যে অনেকক্ষণ পরে। দেখেন মাশাআল্লাহ ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর কালারটা কিন্তু এইরকম ভাবে নামাতে হবে। এই কালারটা হচ্ছে যদি একটু কম কালার নামান, দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমার মনে হয় এটাই হচ্ছে পারফেক্ট কালার। খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ফুলেছে, গোল গোল হয়েছে মাশাআল্লাহ। একদম দেখেন সাইজগুলো কত সুন্দর। খুবই সহজ একটা মানে রেসিপি, কি বলবো। আর তালের দিনে এই পিঠাটা খায় না এমন মানুষ কিন্তু কমই আছে, প্রায় সবাই কিন্তু আপনারা এই পিঠাটা খেয়ে থাকেন। তো দেখেন এইভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন খেতে খুবই ভালো লাগবে। যারা কখনো তালের পিঠা খান নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এইভাবে একবার ফলো করেন অবশ্যই আপনাদের তালের পিঠাটা পারফেক্ট হবে, সুন্দর হবে। যারা কখনো তালের পিঠা বানান নাই, বানাইতে ভয় পান, হয় না এমন মনোভাব, তারা কিন্তু একবার এই টিপসটা ফলো করলেই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর তালের পিঠা। তো এই তো মাশাআল্লাহ আমার তালের পিঠা হয়ে গেছে, একদম রেডি তালের বড়া পিঠা।
আর এইভাবে হচ্ছে জালি চামচের সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেবেন, যে তেলটা থাকবে এক্সট্রা তেলটা কিন্তু বের হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল তালের বড়া পিঠার রেসিপি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যায়ে চলে আসছেন তাদেরকে বলছি, যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থেকে যাবেন। তো আপনাদেরকে হচ্ছে এই বড়া পিঠা একটা ভেঙে দেখাই, ভিতরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন এই পিঠাটাকে আমি ভেঙে দেখাই, ভেতরে কিন্তু একদমই কাঁচা নাই, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন পারফেক্ট একটা পিঠা হয়েছে। খুবই মজাদার টেস্টি এই তালের বড়া পিঠাটা, খুবই খেতে ভালো লাগে। গ্রাম বাংলার তো অসাধারণ জনপ্রিয় একটি পিঠা গ্রামের মানুষের কাছে। আপনারা খুব সহজেই এইভাবে একবার ভিডিওটা দেখলেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।